হ্যালো বন্ধুরা, আমি নিয়ে চলে এলাম তোমাদের জন্য সেই মজাদার ভিডিও, ফানি ভিডিও। তোমাদের ভালো লাগবে। মন খুলে হাসুন আর শরীরকে সুস্থ রাখুন। চলো ভিডিও স্টার্ট করা যাক। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। বাবা, যে মা আমার জন্মের সাথে সাথে তোমার কাছে ফেলে দিয়ে 17 বছর ধরে পালিয়ে গেছিল, সেই মায়ের সাথে তুমি আজ লুকিয়ে লুকিয়ে দেখা করছো। তুমি যদি মাকে নিয়ে থাকো, আমি তোমার সাথে থাকবো না, অনেক দূরে চলে যাচ্ছি। ভালো লাগে, আমি তোকে ছাড়া বাঁচবো না বাবা। বেশ, তাহলে বাড়ি চলো বাবা। চলে এসো পুতুল। কি হলো, মায়ের হাত ছেড়ে দাও বাবা। কতদিন এভাবে থাকবো? তোর মাকে ভুল বুঝিস না সায়ন। কেন ভুল বুঝবো না বলো তো? তাহলে শোন, আজ থেকে 17 বছর আগের কথা। সেদিন রাতে দেখা করতে গেলাম মহারাজের সাথে। বাবা, যতবারই আমাদের সন্তান হয় জন্মের সাথে সাথেই মারা যায়। জন্মের সাথে সাথে তুই যদি তোর সন্তানকে ছেড়ে 17 বছর দূরে থাকতে পারিস, তবেই তোর সন্তান বাঁচবে। কি গো, সন্তানের জন্য আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো স্বামী? আজ তো 17 বছর পূর্ণ হয়েছে সায়ন। মা, তুমি আমার জন্য এত বড় বলিদান দিয়েছো। সব বাবা মাকে সন্তানের জন্য বলিদান দিতে হয় বাবা। আমি সতী, স্বামী ছাড়া অন্য পুরুষ আমাকে স্পর্শ করলে আমি এ জীবন রাখবো না স্বামী। কে এলো দেখি তো। কি হলো ইন্দ্রা? সৈকত, তুমি? তাহলে ওটা কে? আমি সৈকত না, আমি সৈকত। ওকে বের করে দাও ইন্দ্রাণী, আমি সৈকত না। বিশ্বাস করো ইন্দ্রাণী, আমি সৈকত, ও ইচ্ছেধারী। হে ভগবান, তুমি আমার সতীত্ব রক্ষা করো। তুমিই বলে দাও আসল সৈকত কে। আমি বলছি, মোটর বাবা। সেদিন আমি সাধনা মগ্ন। এই ভিডিও পিপাসায় বুক ফেটে যাচ্ছে, একটু জল। অসাধারণ করে তোমরা দেখো। মূর্খ ছত্রাক, তুই আমার তর্পণের জল খেয়ে নিলি। আমি তোকে অভিশাপ দিলাম, তুই পিপাসায় মরবি। মোটর বাবা, প্রচন্ড পিপাসায় বুকটা ফেটে যাচ্ছিল, তাই আপনার তর্পণের জলটা খেয়েছি। দয়া করে আমাকে অভিশাপ দেবেন না। ঠিক আছে, তুই যদি কোনো সতী স্ত্রীর বুকের দুগ্ধ পান করতে পারিস, তবেই তুই অভিশাপ মুক্ত হবি। তা কি করে সম্ভব বাবা? আমি তোকে ইচ্ছেধারী আশীর্বাদ দিলাম, তুই মহাসতী ইন্দ্রাণীর স্বামী সৈকতের রূপ ধারণ করতে পারবি। আমি সৈকত? যা, বেরিয়ে যা। ওং ভ্রর। আমাকে ক্ষমা করে দাও স্বামী, আমি অসতী, আমি এই জীবন রাখবো না স্বামী। সন্তানকে দুগ্ধপান করালে মা কখনো অসতী হয় না মা। সাপ মোচন। অসাধারণ করেছে। স্বামী দেখো, আমি বিধবা ভাতার টাকা পেয়েছি। বাড়িতে কে আছেন? আমরা পঞ্চায়েত থেকে এসেছি। হ্যাঁ বলুন। আপনার স্বামী বেঁচে আছে, অথচ আপনি বিধবা ভাতার আবেদন করে টাকা পাচ্ছেন। আপনাকে গ্রেফতার করা হবে। স্বামী বেঁচে থাক না থাক, আপনাকে তো আমার স্বামী ডেথ সার্টিফিকেট দিয়েছি। ঘুষ দিয়ে জীবিত মানুষের ডেথ সার্টিফিকেট বানানোটা আইনত অপরাধ। অপরাধ? কেন? আজকাল তো মানুষের থেকে কাগজের মূল্য বেশি। কখনোই না। তাহলে চারিদিকে এসআইআর হচ্ছে, জলজান্ত জীবিত মানুষের কোনো মূল্য নেই। কাগজ না থাকলে সে দেশেই থাকতে পারবে না কেন? অত কথার জবাব আপনাকে দিতে পারবো না, আপনি থানায় চলুন। থানায় কেন যাবো? আমার স্বামী কি বেঁচে আছে নাকি? এক্ষুনি দেখলাম আপনার স্বামী ছুটে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। অফিসার আসেন তো। হ্যাঁ চলুন। করেছে, অসাধারণ করেছে। তোমরা দেখো। মালটা তো ঘরেই ঢুকলো, কিন্তু গেল কোথায়? স্যার, ভালো লাগে শুনেছি মৃত মানুষের আত্মা ঘোরাঘুরি করে। এই, তোমাকে কতবার বলেছি এসআইআর চলছে, ভোটার লিস্টে তোমার নাম নেই, একদম ফাঁকাই বেরোবে। তুমি আমাকে কতটা ভালোবাসো স্বামী? আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি কঙ্কা, আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারি। আবে সালা ফোট, তোর বউর সাথে আমি গল্প করবো। এই, আমার বউর সাথে তুই গল্প করবি মানে? কেন, তোর বউর সাথে গল্প করলে কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নেই, তুমি আমার বউর সাথে গল্প করো, আমি চলে যাচ্ছি। স্বামী, আরে স্বামী, স্বামী তোমাকে কি দেবে? আমি তোমাকে রানী করে রাখবো, তোমাকে সবকিছু দেবো। আমাকে সবকিছু দেবে? তাহলে তোমার ওই পিস্তলটা দাও তো। এই নাও পিস্তল। তোমরা দেখো। আমি জানতাম তুমি এটাই করবে, তাই তো আমি খেলনা বন্দুক নিয়ে খেলছিলাম। খেলনা বন্ধু? খেলনা পিস্তল নিয়ে ভয় দেখে আমার বউকে কেড়ে নিয়েছে। করে ফেলো দেখে। এই, তুই এই খেলনা পিস্তল নিয়ে আমাকে ভয় দেখে আমার বউকে নিয়ে পালিয়ে যাবি ভেবেছিলে? চলো কঙ্কা। মিথ্যেবাদী, তুমি আমার জন্য জীবন দিয়ে দেবে? বন্দুকের ভয়ে তুমি আমাকে গুন্ডার হাতে তুলে দিয়ে পালাচ্ছিলে। আমি তোমার সাথে যাবো না, তোমার ঘর করবো না, গুন্ডার সাথে চলে যাবো। চলো গুন্ডা। চলে এসো ডার্লিং। আরে আরে, কি করছো? দাঁড়াও, আমি যদি মরে যাই তোমাকে ভালোবাসবে কে? এই ভিডিওর চরিত্রগুলো